কি হবে যদি স্বয়ং মৃত্যুর দেবতাকেই মৃত্যুর চেয়েও কঠিন এক অভিশাপ ভোগ করতে হয়? আপনি কি জানেন স্বয়ং যমরাজ এক ঋষির অভিশাপে পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিতে বাধ্য হয়েছিলেন? এই কাহিনী শুরু মান্ডব্য ঋষি নামের এক তপস্বীকে ঘিরে। একদিন কিছু চোর রাজকোষ থেকে চুরি করে পালানোর সময় ঋষির আশ্রমে কিছু চোরাই জিনিসপত্র লুকিয়ে রাখে। রাজার সেনারা চোরেদের খুঁজতে এসে সেই জিনিসপত্র উদ্ধার করে এবং ঋষিকেই চোরের সর্দার ভেবে ভুল করে। রাজার আদেশে নিরপরাধ মান্ডব্য ঋষিকে শুলে চড়ানো হয়, কিন্তু তার প্রচণ্ড তপবলের কারণে শুল তার শরীর ভেদ করতে পারেনি। দিনের পর দিন তিনি শুলবিদ্ধ অবস্থাতেই জীবিত থাকেন। পরে রাজা নিজের ভুল বুঝতে পেরে ঋষিকে মুক্ত করেন এবং ক্ষমা চান। ঋষি মান্ডব্য এরপর সোজা যমরাজের দরবারে যান এবং প্রশ্ন করেন, হে ধর্মরাজ, আমি কোন পাপের জন্য এই ভয়ঙ্কর শাস্তি পেলাম? যমরাজ তার খাতা দেখে বলেন, আপনি শৈশবে খেলার ছলে একটি ফড়িংয়ের দেহে কাঁটা ফুটিয়েছিলেন, সেই ক্ষুদ্র পাপের জন্য এই দণ্ড। এই কথা শুনে ঋষি ক্রোধে ফেটে পড়েন। তিনি বলেন, শাস্ত্র মতে 12 বছরের কম বয়সী শিশুর করা কোনো কাজ পাপ লাগে না। তুমি শাস্ত্রের বিধান লঙ্ঘন করে একজন নিরপরাধকে দণ্ড দিয়েছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমাকে পৃথিবীতে একজন শূদ্রাণীর গর্ভে মানুষ রূপে জন্ম নিতে হবে। সেই অভিশাপের ফলেই স্বয়ং ধর্মরাজ যম মহাভারতের হস্তিনাপুরের রাজপরিবারের এক দাসীর পুত্র মহাত্মা বিদুর রূপে জন্মগ্রহণ করেন। ধর্মের বিচারকের এই কাহিনী আপনাকে কেমন লাগলো কমেন্টে জানান, এবং অবশ্যই পৌরাণিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এসব ইন্টারেস্টিং কাহিনী শোনার জন্য। ধন্যবাদ।